সাপের নাম শুনলে ভয় পান না এমন মানুষের সংখ্যা নগণ্যই বলা চলে। নদীনালা আর ডোবা বিলের বাংলাদেশে সাপের সংখ্যাও কম নয়। এর মধ্যে গোবেচারা স্বভাবের সাপ বেশি হলেও বিষধর সাপের অভাব নেই। দেশের আনাচে কানাচে প্রায়শই দেখা যায় সাপের কামড়ে মৃত্যু ঘটছে মানুষের। আর এই তীব্র গরমে যখন অতিষ্ঠ জনজীবন, তখন হঠাৎ করে বেড়ে গেছে সাপের উপদ্রব। নিজেদের ডেরা ছেড়ে বেরিয়ে লোকালয়ে চলাচল করতে দেখা যায় নানা বিষাক্ত সাপকে। কিন্তু অনেকেই জানে না এসব সাপের প্রজাতি সম্পর্কে, পাশাপাশি এদের কামড়ে কি হতে পারে সে ধারণাও নেই অনেকের। ফলে সাপের কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষের। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কোন কোন সাপকে বিষাক্ত সাপের তালিকায় রাখা হয়েছে, আর সাপে কামড়ালে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, বাংলাদেশি বিষাক্ত সাপ আর সাপের কামড়ে করণীয় জানাতেই থাকছে আজকের বিশেষ আয়োজন। প্রকৃতির অন্যতম প্রধান সিস্টেমের নাম বাস্তু সংস্থান, আর এই বাস্তু সংস্থানে মানুষের সাথে বসবাস করে বিভিন্ন প্রাণীকুল। তার মধ্যে আছে সাপও। তবে সাপ যে মানুষের প্রধান শত্রুতুল্য এক প্রাণী তা তো সবারই জানা কথা। বিশেষ করে তীব্র গরমের মৌসুমে প্রায় লোকালয়ে চলে আসে সাপেরা। ফলে মানুষের মধ্যে দেখা দেয় ভয়, আতঙ্ক আর অস্থিরতা। আর দেশ জুড়ে সাপের কামড়ের মৃত্যুর খবর আসে নিয়মিতই। সাপ সম্পর্কে মানুষের ভয় এতই তীব্র যে অনেকে সাপ শব্দটি শোনা মাত্রই আঁতকে ওঠেন। সাপ নিয়ে সবার এই ভয়ের কারণ হলো অনেকের কাছে এটি দেখতে যথেষ্ট ভয়ঙ্কর এবং এর কিছু কিছু প্রজাতি এতই বিষধর যে তার কামড়ে মানুষ থেকে শুরু করে বিভিন্ন গৃহপালিত প্রাণী খুব দ্রুত মারা যেতে পারে। মূলত বাংলাদেশে যেসব সাপ রয়েছে তার মধ্যে 7 থেকে 8 প্রজাতির অত্যন্ত বিষধর সাপের কামড়ে মানুষ বেশি মারা যায়। সাধারণত বর্ষার সময় অর্থাৎ মে, জুন এবং জুলাই এই 3 মাস সাপের দংশন এবং তার কারণে মৃত্যুর সংখ্যা বাড়ে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের 2022 সালের এক সমীক্ষায় দেখা গেছে বাংলাদেশে প্রতি বছর সাপের কামড়ের শিকার হয় প্রায় 4 লাখ মানুষ, যার ফলে 7,500-এরও বেশি মানুষ মারা যায়। বাংলাদেশের সর্বদংশনের হার বর্ষাকালে বাড়ে, কেননা অতি বৃষ্টিপাতের কারণে সাপের আবাসস্থল বা গর্তগুলো ডুবে যায়। তখন তারা কোনো উঁচু জায়গায় অনেক সময় মানুষের বসতবাড়ির আশেপাশে বিচরণ করে। যে কোনো বিষধর সাপ কাটার পর অ্যান্টিভেনম প্রয়োগ জরুরি হয়ে যায়, অন্যথায় রোগীর মৃত্যু ঝুঁকি বেশি। রোগীর শরীরে অ্যান্টিভেনম প্রয়োগ সবচেয়ে জরুরি হলেও বাংলাদেশের হাসপাতালগুলোতে এখনো অত্যাবশ্যকীয় এই ওষুধ পর্যাপ্ত পরিমাণে নেই। অ্যান্টিভেনম বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় এসেনশিয়াল ড্রাগ বা অত্যাবশ্যকীয় ওষুধের তালিকাভুক্ত হলেও বাংলাদেশের সাপের কামড়ের বিষয়টি এখনো অবহেলিত জনস্বাস্থ্য সমস্যা। এছাড়া বাংলাদেশ টক্সিকোলজি সোসাইটির হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় 90টি প্রজাতির সাপ রয়েছে। তার মধ্যে 7 থেকে 8 প্রজাতির সাপ অত্যন্ত বিষধর। এদের কামড়ে বেশি মানুষ মারা যায়। বাংলাদেশের সবচেয়ে বিষধর সাপের তালিকায় থাকা নামগুলো উল্লেখ করা যায়। তার মধ্যে আছে কমন ক্রেট বা কালাজ বা কেউটে। কেউটে বা কাল কেউটে বাংলাদেশে খুবই পরিচিত সাপ। বাংলাদেশে যে কয়টি সাপের ছোবলে মানুষের মৃত্যু সবচেয়ে বেশি হয় এটি তার মধ্যে অন্যতম। কেউটের স্বাভাবিক দৈর্ঘ্য 3 ফুট থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। কমন ক্রেটের মাথা চ্যাপ্টা, ঘাড় প্রায় নেই বললে চলে। এরপর আছে ব্র্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী। এই সাপ কেউটের সাপের ভেতরে সবচেয়ে দীর্ঘ এবং এটির সর্বোচ্চ দৈর্ঘ্য হতে পারে প্রায় 7 ফুট। শঙ্খিনীদের সহজে চিহ্নিত করা যায় তাদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ জোড়া দিয়ে। সাপটি সাধারণত মানুষ দেখলে পালানোর চেষ্টা করে, মাথা ঝোপ বা মাটির মধ্যে লুকিয়ে রাখে। কৃষ্ণকালাজ বা লেজার ব্ল্যাক ক্রেট নামে আরো একটি বিষধর সাপ রয়েছে বাংলাদেশে। কৃষ্ণকালাজ অত্যন্ত ক্ষিপ্র ও তীব্র বিষধর সাপ। এরা মূলত নিশাচর প্রাণী। দিনের বেলা এদের খুব কম দেখা যায়। কুচকুচে কালো রং এবং পিঠের উপরে তুলনামূলক ছোট হেক্সাগোনাল স্কেল দেখে এদেরকে চেনা যায়। এদের ইংরেজি নাম লেজার ব্ল্যাক ক্রেট। এছাড়া খইয়া গোখরা বা স্পেকটাকল কোবরা নামে আরো একটি বিষাক্ত সাপের উপস্থিতি আছে এদেশে। খইয়া গোখরা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। খইয়া গোখরার গায়ের রং বাদামি কিংবা কালচে বাদামি ও শরীরে মসৃণ আঁশে আবৃত। ফনার পেছনে চশমা আকৃতির ছোপ আছে। এই সাপের দৈর্ঘ্য 3.3 ফুট থেকে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। এই তালিকায় আছে পদ্ম গোখরা নামক আরো একটি সাপ, যাদের ফনার পেছনে গরুর খুরের মতো দাগ থাকে। অন্যদিকে ইংরেজিতে মনোকল্ড অর্থ হলো এক চোখা। এই সাপের ফনার পেছনে গোল দাগ থাকে যা দেখতে এক চোখা চশমার মতো লাগে, তাই এর ইংরেজি নাম মনোকল্ড কোবরা। আর সবচেয়ে যে বিষাক্ত সাপ আছে তার নাম কিং কোবরা বা রাজগোখরা। রাজগোখরা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বিষধর সাপ, যার দৈর্ঘ্য সর্বোচ্চ 18.5 ফুট পর্যন্ত হতে পারে। এই সাপের আঁশ মসৃণ, মাথা ঘাড়ের চেয়ে চওড়া। এদের ফনা আছে, ফনা লম্বা ও সরু। গায়ের রং কালো, ধূসর বাদামি বা গাঢ় জলপাই রঙের উপর সাদা বা হলদেটে দাগ শরীর থেকে লেজ পর্যন্ত বিস্তৃত। রাসেল ভাইপার, যার বাংলা নাম চন্দ্রবোরা নামক সাপের নামও বেশ প্রচলিত বাংলাদেশে। অত্যন্ত বিষধর প্রজাতির এই সাপ বাংলাদেশ থেকে বহু আগে বিলুপ্ত হয়ে যায় বলে মনে করা হতো। তবে সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ দেখা যায়। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটির স্বভাব ঠিক তার উল্টো। তাই প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপের কামড়ে প্রাণ হারান। তবে সাপে কামড়ানোর পর প্রাথমিকভাবে আপনাকে প্রাণ রক্ষার জন্য প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত হাসপাতাল অভিমুখে যাত্রা করতে হবে। সেই প্রাথমিক চিকিৎসা
চিকিৎসার ধাপ হলো আক্রান্ত ব্যক্তিকে বারবার আশ্বস্ত করতে হবে ও সাহস দিতে হবে। সাপে কামড়ানো ব্যক্তি আতঙ্কগ্রস্ত হলে সমস্যা বেড়ে যায়, কারণ অনেকে আতঙ্কগ্রস্ত হয়েও মারা যান। নির্বিষ সাপের কামড়ে মৃত্যু হয় না, কিন্তু মানসিক আতঙ্ক প্রাণঘাতী হতে পারে। বাংলাদেশের অধিকাংশ সাপই বিষহীন, অল্প কিছু সাপ বিষধর, আবার বিষধর সাপ পর্যাপ্ত বিষ ঢুকিয়ে দিতে ব্যর্থ হতে পারে। এসব জানানোর মাধ্যমে রোগীকে আশ্বস্ত করা যেতে পারে, তবে খুব বেশি চাপ প্রয়োগের দরকার নেই। এছাড়া আক্রান্ত অঙ্গ অবশ্যই স্থির রাখতে হবে এবং বেশি নড়াচড়া যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হাতে কামড়ালে হাত নাড়ানো যাবে না, পায়ে কামড়ালে হাঁটা চলা করা যাবে না, স্থির হয়ে বসতে হবে। পাশাপাশি ব্যান্ডেজের সাহায্যে একটু চাপ দিয়ে পেঁচাতে হবে। এই পেঁচানোকে প্রেসার ইম্বোলাইজেশন বলে। ব্যান্ডেজ না পাওয়া গেলে গামছা, ওড়না বা এ জাতীয় কিছু ব্যবহার করা যেতে পারে। আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতোভাবে ধুতে হবে অথবা ভেজা কাপড় দিয়ে আলতোভাবে মুছতে হবে। মূলত জীবাণু দূর করার জন্য এই পদ্ধতি প্রয়োগ করা হয়। ঘড়ি বা অলংকার বা তাবিজ, দাগা ইত্যাদি পরে থাকলে খুলে ফেলুন, কারণ এগুলো রক্ত প্রবাহে বাধা তৈরি করে এবং অনেক সময় চিকিৎসা প্রক্রিয়ার জন্য সমস্যা হয়ে যায়। রোগীকে আধশোয়া অবস্থায় রাখুন। যদি রোগীর শ্বাস না নেন তাহলে তাকে মুখে শ্বাস দেওয়ার ব্যবস্থা করুন।